নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে ভাসমান অবস্থায় নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। পরিবার বলছে, নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন বিভুরঞ্জন সরকার। এই কথা তিনি নিজেও লিখেছেন একটি অনলাইন পত্রিকাতে দেয়া চিঠিতে। এতে ব্যক্তিগত আক্ষেপ ও পেশাগত হতাশার কথা উল্লেখ করেন তিনি। দুঃখই হোক জীবনের শেষ সঙ্গী, সুখী হোক পৃথিবীর সকল প্রাণী। সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের জীবনের শেষ চিঠির শেষ লাইন এটি। 21 আগস্ট ভোর 5টায় লেখা চিঠিটি বিডি নিউজ 24-কে ইমেইল করেন, অনুরোধ করেন জীবনের শেষ চিঠি হিসেবে ছাপানোর। চিঠির পুরোটা জুড়েই ছিল তার হতাশায় ডুবে থাকার গল্প। উঠে আসে নিজের শারীরিক অসুস্থতা, আর্থিক সংকট, পেশাগত জীবনের আক্ষেপসহ নানা প্রসঙ্গ। তিনি লিখেছেন, দীর্ঘ 5 দশক ধরে সততার সাথে সাংবাদিকতা করেছেন, পাননি প্রাপ্য সম্মানই, কোনো কোনো ক্ষেত্রে কর্মস্থলে হয়েছেন উপেক্ষিত। সব মিলিয়ে সংসারের দায়িত্বশীলতার চাপে বিভুরঞ্জন সরকার ছিলেন বিপর্যস্ত। তার পরিবারও একথা স্বীকার করেছে। গোসল টোসল করে বের হইছে এবং বের হওয়ার পথে তার স্ত্রীকে বলছে যে নরমালি সে 5টা 5:30টার দিকে বাসায় আসে, বলছে যে 5টার মধ্যে ফিরে আসবো। বাবা অত বেশি কথা হতো না আমাদের সাথে, নরমালি হচ্ছে আমার বোনের ছোট ছেলে, ওর সাথে বেশি, আর আমার মার সাথেও বলতো। আর অনেক সময় কিছু না কিছু হুমকি দামকি পেয়েছে, বাট আমাদের বলে হচ্ছে যে এসব নিয়ে কোনো সমস্যা নেই। লাস্ট 5-6 দিনে তেমন কিছু বাসায় বলেননি। তার এইভাবে হারিয়ে যাওয়াটা কোনোভাবে মানা সম্ভব নয়। আমরা এটার একটা সুস্থ তদন্ত চাই, কি হয়েছিল আমরা সবাই জানতে চাই। মুন্সিগঞ্জের গজারিয়ায় বলাকির চর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নেওয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। পরে পরিবার গিয়ে তার পরিচয় নিশ্চিত করে। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরিবার এর আগেই একটা মিসিং জিডি করেছে রমনা থানায়। আমরা শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে প্রেরণ করেছি পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টমের পরে আমরা জানতে পারবো যে কি হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার তার রাজধানীর সিদ্ধেশ্বরী বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।